আপনি ইউটিউবে ভিডিও আপলোড করার পর যদি আপনার সেই ভিডিওটিকে একেবারে ইউটিউব রিমুভ করে দেয়, তো এখানে আপনারা দেখতে পাবেন কিসের জন্য ভিডিওটিকে রিমুভ করা হয়েছে। তো এখানে কিন্তু ইউটিউবের যে গাইডলাইন্স রয়েছে সেই গাইডলাইন্সটিকে লঙ্ঘন করার জন্যই কিন্তু ইউটিউবের যে ভিডিও আপনারা আপলোড করেছেন আপনি সেই ভিডিওটিকে কিন্তু রিমুভ করে দিয়েছে। তো এক্ষেত্রে আপনার সেই ভিডিওটিকে আপনি কীভাবে ফিরিয়ে আনবেন, বা আপনার যে স্ট্রাইক পড়েছে সেই যে গাইডলাইন স্ট্রাইক পড়েছে সেটাকে আপনারা কীভাবে তুলবেন। তো এর জন্য সেই ভিডিওটিকে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর আপনার নিচের দিকে আসলে দেখতে পাবেন এখানে টার্মস অ্যান্ড পলিসিস রয়েছে, আপনার রিভিউ অপশনে ক্লিক করে নেবেন। এই অপশনে ক্লিক করে নেওয়ার পর তো আপনারা সেই ভিডিওটিকে ওপেন করে নেবেন। এখানে ভিডিওটিকে ওপেন করে নেওয়ার পর আপনি দেখতে পাবেন যে আপনি যে ভিডিওটিকে আপলোড করছেন সেই ভিডিওটিকে কোথায় ইউটিউবের নীতি বা যে পলিসি রয়েছে সেটা লঙ্ঘন করেছে, ঠিক আছে, বা কিসের জন্য। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এমন কিছু রয়েছে যে এই অপশনের মধ্যে যে ভিডিওটিকে যে ইউটিউবের যে নীতি সেটাকে লঙ্ঘন করা হয়েছে, ঠিক আছে। তো আপনি কী করবেন, এখান থেকে ট্যাগ অ্যাকশন করে নেবেন, এরপর এখান থেকে আপনি ক্লোজ করে নেবেন, ঠিক আছে। যেহেতু এখান থেকে ডাইরেক্টলি অ্যাপিল করা হয়ে গেছে একেবারে, তো এটা এডিট ভিডিও রয়েছে, আপনি এখান থেকে এডিট ভিডিও অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। তো এডিট ভিডিও অপশনে ক্লিক করে নেওয়ার পর কিন্তু আপনারা এখান থেকে আসবেন এবং আপনি এখানে দেখতে পাবেন যে অংশ আপনার ভিডিওটি লঙ্ঘন করেছে ইউটিউবের নীতি, সেখানে আপনার ব্লার করে নেবেন, ঠিক আছে। তো আপনি এটা অবশ্যই মনে রাখবেন যে আপনি যে ভয়েস দিয়েছেন সেই ভয়েসটি এমন কোনো নীতি লঙ্ঘন করছে না, তাহলে আপনি নিশ্চিতভাবে ইসে করবেন যে ব্লার করে দেবেন, ঠিক আছে। যে আপনি অংশটি নিয়ে ব্লার করে দেবেন, এরপর এখানে অপশনে বক্সের টিক দিয়ে নেবেন, এরপর সেন্ড করে নেবেন, ঠিক আছে। সেন্ড করে নেবেন যে আপনার যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওটি আবার রিভিউ যাবে এবং তারা সেই ভিডিওটিকে আপনার দেখবে যে আপনি যেটুক অংশ প্লে করেছেন যে সেটা সঠিক ছিল কি না, মানে নতুন ভিডিওটি আপনি বলতে পারেন এটা। তো এরপর আপনার সেই ভিডিওটিকে দেখবে এবং দেখার পর যে আপনার ভিডিওটি ঠিক রয়েছে সমস্ত কিছুই, তাহলে কিন্তু আপনার সেই কপিরাইট তো নয়, এটা গাইডলাইন স্ট্রাইক, ঠিক আছে, গাইডলাইন স্ট্রাইকটিকে রিমুভ করে নেবে, ঠিক আছে। এইভাবে কিন্তু আপনারা সহজেই কিন্তু যে গাইডলাইন স্ট্রাইক সেটাকে রিমুভ করতে পারেন।